সুতরাং প্রাকৃতিক ঝঞ্ঝাও কিন্তু থাকছে এই চন্দ্রগ্রহণের পার্সপেক্টিভে, এবং গত যে 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হচ্ছে এই দুটো গ্রহণের পার্সপেক্টিভে। রইল বাকি আয়াতুল্লাহ খোমেনি ইরানে, তার কি অবস্থা হবে? ওই বৃহৎজাতক মর্তের মিলিটারি বুটের ঝঞ্ঝানে কি ইরান অবধি গিয়ে আলটিমেট পৌঁছাবে? মঙ্গল রাহুর একত্রীকরণ, সিংহ রাশির দ্বিতীয় দ্রেকখানে আগামী 3 মার্চ চন্দ্রগ্রহণ, ইন্ডিকেশন মোটামুটি ক্লিয়ার কাট। এবার পরিস্থিতির টাচচুট ঘুরুক, কারণ একমাত্র কিছু বেনিফিক রেজাল্ট দিতে পারতেন বৃহস্পতিদেব, কিন্তু অতিচারী বৃহস্পতিদেবের চলন আগামী 8 বছর ধরে থাকবে। বৃহস্পতিদেব যখনই হাই স্পিড মোশনে থাকেন, এখনও বৃহস্পতিদেব বক্র অবস্থায় আছেন, 11ই মার্চ বক্র ত্যাগ হবে। বৃহস্পতিদেব অ্যাক্সেলারেশন মোশনে থাকলে বদলে গেছে দুনিয়া, এটাই বৃহস্পতিদেবের নিয়ম। সুতরাং বৃহস্পতিদেব সেখানে কোন দিকটাকে অ্যাগ্রাভেট করবেন, কারণ উনি আকাশতত্ত্বের মালিক, তো ব্যাপকতার মালিক, বিস্তারের মালিক, কোন দিকটা বিস্তার হবে এটা আমি জ্যোতিষের ছাত্র হিসেবে খুব ডাউটফুল। সুতরাং ব্যক্তিগত জীবনচর্চা, মঙ্গল রাহু অঙ্গারক যোগ আগের দিনই বলেছি। গ্রহণের পার্সপেক্টিভে কোনো রাশি ফাঁসি অত মাথায় নেবেন না প্লিজ। জীবনটাকে সুস্থভাবে চালাতে হবে। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থা খারাপ, অ্যাডিশনাল এই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, অ্যাডিশনাল ঘৃতাহুতি হচ্ছে। আমরা